Part 3. I knew where Peppy kept his van at night. আমি জানতাম যে পেপ্পি রাতের বেলা তার আইসক্রিমের গাড়িটা কোথায় রাখতো। I waited until about 11 o'clock at night. রাত 11টা বাজা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকলাম। Then I crept out of the house and down to Peppy's van. এবং 11টা বাজার পর আমি লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং সোজা চলে এলাম পেপ্পির ভ্যানের কাছে। ভ্যান বলতে ওই আইসক্রিমের যে গাড়িটা। There was no one around when I reached the van. আমার চারপাশে কিন্তু কেউ ছিল না যখন আমি সেই গাড়ির কাছে পৌঁছেছিলাম। I forced the door open and shone my torch around inside. আমি চাপ দিয়ে জোর দিয়ে আমি গাড়ির দরজাটা খুললাম এবং টর্চের আলোটা ভিতরে ফেললাম। I had never seen so many tubs of ice cream before. এত রকমের আইসক্রিমের টাব বা কৌটো, আইসক্রিম যে ছোট ছোট কৌটোয় পাওয়া যায় সেরকম বলছে যে আমি এত রকমের আইসক্রিমের কৌটো এর আগে কখনো দেখিনি। There were apple and banana, cherry and mango, blackberry and watermelon and about 50 other flavors. তো কি কি ফ্লেভার ছিল? আপেল, কলা, চেরি, আম, ব্ল্যাকবেরি, তরমুজ এবং এছাড়াও প্রায় 50টা আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বিনস। আর গাড়ির একেবারে শেষ প্রান্তে 4টে কৌটো, বিন মানে হচ্ছে ছোট কৌটো, 4টে কৌটো আলাদা করে রাখা ছিল। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট। ঠিক যা ভেবেছিলাম তাই। দিস ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স। এইগুলোই হচ্ছে ওর, হিজ মানে ওই পেপ্পির স্পেশাল ফ্লেভার, অর্থাৎ বিশেষ যে আইসক্রিমগুলো, অর্থাৎ যেগুলোকে নিয়ে এত রকমের গল্প ছড়াচ্ছে। ইচ ওয়ান হ্যাড আ রাইটিং অন দ্য টপ। এবং প্রত্যেকটা ওই যে 4টে আইসক্রিম আলাদা করে রাখা আছে কৌটো, ওই 4টের প্রত্যেকটার উপরে কিছু লেখা আছে। দিস ইজ হোয়াট দে সেড। আর কি লেখা আছে এবার একটা একটা করে বলা হবে। এবারে ছেলেটা যেন পড়ছে ওই 4টে যে আইসক্রিমের কৌটো, 4টে কৌটোর উপরে কিছু লেখা আছে, এবার ও পড়ছে। হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল আপ। তাহলে যে কৌটোটার উপর লেখা আছে হ্যাপি আইসক্রিম, সেখানে লেখা আছে যে হ্যাপি আইসক্রিম কি করছে না মানুষের মনে আনন্দ দিচ্ছে। নোজ আইসক্রিম ফর লং নোজেস, লম্বা নাকের জন্য নোজ আইসক্রিম। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস, পিম্পল সারাবার জন্য পিম্পল আইসক্রিম। আর স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট। আর স্মার্ট আইসক্রিম কিসের জন্য? আরো বেশি স্মার্ট হওয়ার জন্য, অর্থাৎ চালাক হওয়ার জন্য, বুদ্ধিমান হওয়ার জন্য। নাও আই নিউ হিজ সিক্রেট। এখন আমি বুঝতে পারলাম যে সিক্রেটটা কি, কি ব্যাপার। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম। ড্যাডিয়ান নিশ্চয়ই ওই স্মার্ট আইসক্রিম খেয়েছে। দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস। আর এই জন্যই সে ম্যাথসে 100 পেয়েছে। Thereafter I decided to finish off the matter. এরপর আমি ঠিক করলাম যে এই যে ব্যাপারটা চলছে এটাকে শেষ করতেই হবে। I put some sand that I carried with me into every bin in the van. তারপর আমি কি করলাম? আমি নিজের সাথে কিছুটা বালি নিয়ে এসেছিলাম। তো সেই বালি প্রত্যেকটা আইসক্রিমের কৌটোয় কিছুটা কিছুটা করে বালি আমি মিশিয়ে দিলাম। এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম। একমাত্র একটা কৌটো বাদ রাখলাম। সেটা কোনটা? না স্মার্ট আইসক্রিমের কৌটো। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম। এরপর আমি ওই স্মার্ট আইসক্রিমের কৌটোর দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম। আমার মনে হলো, আমি ঠিক করলাম একটু খেয়ে দেখব। নট দ্যাট আই নিডেড ইট, যদিও আমার প্রয়োজন নেই। আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি। আমি অলরেডি অত্যন্ত স্মার্ট, ফলে নতুন করে স্মার্ট আইসক্রিম খেয়ে স্মার্ট হওয়ার আমার কোনো প্রয়োজন ছিল না যদিও। এনিওয়ে আই গেভ ইট আ ট্রাই। যাই হোক আমি একটু টেস্ট করে দেখলাম। আই এট দ্য লট। তারপর আমি অনেকটা খেয়ে ফেললাম, প্রায় পুরোটা। ওয়ান্স আই স্টার্টেড আই কুডন্ট স্টপ। আর একবার খেতে শুরু করে আমি থামতেই পারলাম না। ইট টেস্টেড গুড। খেতে ভালো। ইট ওয়াজ ডেলিশিয়াস। শুধু ভালো নয়, মানে চমৎকার, দুর্দান্ত খেতে, অসাধারণ। ডেলিশিয়াস মানে কি? কোনো একটা জিনিস খুব ভালো খেতে, এটার মানে হচ্ছে ডেলিশিয়াস। তো বলছে যে ভালো তো বটেই, কিন্তু ভালো শুধু বললে হবে না, আইসক্রিমটা অসাধারণ খেতে। At last, I left the van and went home to bed.
বাট আই কুডন্ট স্লিপ। সব শেষে মানে সবকিছু হয়ে গেল, আইসক্রিম গুলোকে নষ্ট করে দিয়ে স্মার্ট আইসক্রিম খাওয়াও হয়ে গেল একটু একটু করে, পুরোটাই মানে এত ভালো লেগেছে পুরোটাই খেয়ে ফেললো। সব হয়ে যাওয়ার পর বলছে যে আমি গাড়িটা থেকে চলে গেলাম এবং বাড়ি গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমি ঘুমোতে পারলাম না। টু টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলতে কি, আই ডিডন্ট ফিল টু গুড। আমার কিন্তু খুব একটা ভালো লাগছিল না। আই থিঙ্ক আই হ্যাভ মেড আ মিস্টেক। আমার কেবলই মনে হচ্ছিল যে আমি একটা বড় ভুল করে ফেললাম। এরপরের যে প্যারাটা রয়েছে এটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, এটা খুব মন দিয়ে দেখতে হবে। শুরু হচ্ছে লাস্ট প্যারা যেটা, ইট ইজ দ্য নেক্সট ডে নাও। লক্ষ্য করলে দেখতে পাবো দুটো শব্দের বানান অন্যরকম। ইজ হয় আই এস, এখানে রয়েছে আই জেড, আর নেক্সট বানান হয় এন ই এক্স টি, আর এখানে রয়েছে কি এন ই কে এস টি। তার মানে সহজ দুটো বানান ভুল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা ভুলটা কে করছে? ওই ছেলেটা করছে, বানান ভুল করছে। সহজ ইজ বানান হয়তো দুনিয়ার সব থেকে সহজ বানান ইজ আই এস, সেটাও ভুল করছে, নেক্সট বানান ভুল করছে। তো কি বলছে দেখি, বলছে ইট ইজ দ্য নেক্সট ডে নাও, এখন পরের দিন। সামথিং ইজ হ্যাপনিং টু মি, আবারও ইজ বানান ভুল, বলছে যে আমার সাথে কিছু একটা যেন হচ্ছে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, অ্যাজ বানান হচ্ছে এ এস, এখানে আছে কি এজ এ জেড। বলছে আমার কিন্তু আর নিজেকে আগের মতো স্মার্ট আর লাগছে না। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু আ রিয়েল হার্ড সাম, রিয়েল স্পেলিং হচ্ছে আর ই এ এল, রিয়েল মানে কি সত্যিকারের, এখানে বানানো ভুল করেছে ছেলেটা, লিখেছে কি আর ডাবল ই এল। বলছে কি, বলছে যে এখন আমি একটা সত্যিকারের অঙ্ক করার চেষ্টা করছি। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু আ রিয়েল হার্ড সাম, একটা রিয়েল বানান ভুল করেছে। তারপর বলছে আমি এটা খুব শক্ত অঙ্ক করার চেষ্টা করছি। অঙ্কটা কি? ইট ইজ ওয়ান অ্যান্ড ওয়ান, ওয়ান ও এন ই, এখানে লিখেছে ডব্লিউ ইউ এন, অর্থাৎ ওয়ান বানানো ভুল করেছে। আর অঙ্কটা কি বলছে এক আর এক। হোয়াট ডাজ, ডাজ বানান হচ্ছে ডি ও ই এস, এখানে লিখেছে ডি ইউ জেড। কি বলছে? হোয়াট ডাজ ওয়ান অ্যান্ড ওয়ান মেক, বলছে যে আচ্ছা এক আর একে যোগ করলে কত হয়। এইটা হচ্ছে যে বলছে না আমি একটা সাংঘাতিক কঠিন অঙ্ক করার চেষ্টা করছি, তো এটা হচ্ছে সেই সাংঘাতিক কঠিন অঙ্ক। বলছে এক আর একে যোগ করলে কত হয়, ইজ ইট থ্রি অর ইজ ইট ফোর। ফোর বানান হচ্ছে এফ ও ইউ আর, ও লিখেছে এফ ও আর। বলছে যে এক আর একে যোগ করলে কি তিন হয় না চার হয়, ও বুঝতে পারছে না। গল্পটা এখানেই শেষ। তাহলে দাঁড়ালো কি, এই যে ছেলেটি আমরা প্রথম থেকে দেখে আছি খুব হিংসুটে, হ্যাঁ, অন্য কেউ ভালো রেজাল্ট করলেও সহ্য করতে পারে না, অন্য কেউ ওর মতো ভালো নাম্বার পেলে ও সহ্য করতে পারে না। এবং শুধু তাই নয় যে মিস্টার পেপি খুব ভালো একজন মানুষ, তিনি সবার ভালো চান এবং সেই আইসক্রিম খেয়ে সবার ভালো হচ্ছে, সেটা কিন্তু ওর পছন্দ নয়। ফলে কি করতে গেল, ও অতি চালাকি করতে গেল, যে আইসক্রিম গুলোকে নষ্ট করে দিল অন্যগুলোকে, এবং স্মার্ট আইসক্রিম একটু একটু করে পুরোটা খেয়ে ফেললো। কিন্তু হলো কি, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের সব থেকে বড় একটা ক্ষতি করে বসলো। ব্যাপারটা কি হলো, আমরা দেখেছি যে এই মিস্টার পেপ্পির যে আইসক্রিম গুলো ওষুধের মতো কাজ করে, যে অসুখ তার সেই রকম আইসক্রিম, এবং সেই অসুখ সেরে গেলে সেই আইসক্রিমও কিন্তু দেওয়া সে বন্ধ করে দিত। অর্থাৎ দরকার না পড়লে ওই আইসক্রিম খেলে ওষুধের যেরকম উল্টো ফল হয় সেরকম আইসক্রিমেরও উল্টো ফল হতো। এটাই আমরা দেখেছি এর আগে গল্পে। তাহলে এই যে ছেলেটা, এ অলরেডি তো স্মার্ট ছিল, যথেষ্ট বুদ্ধিমান, পড়াশোনায় ভালো, ঠিক আছে, এ কি করলো, ওর কিন্তু স্মার্ট আইসক্রিমের দরকার ছিল না, ও দরকার না থাকা সত্ত্বেও ও স্মার্ট আইসক্রিম খেলো। ফলে যে স্মার্ট নয় সে যদি ওই আইসক্রিম খায় তার উন্নতি হবে, কিন্তু যে অলরেডি স্মার্ট সে যদি আবারও ওই আইসক্রিম খায় তাহলে কি হয়ে গেল, ওষুধের ওভারডোজ হয়ে গেল। এবং আমরা জানি ওষুধের যদি ওভারডোজ হয় তাহলে ফল হিতে বিপরীত হয়। তাহলে এই ছেলেটা কি করলো, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে বসলো। এবং নিজে যে অহংকার করতো, দুটো জিনিস নিয়ে আমরা দেখেছি পার্টিকুলারলি, এক হচ্ছে স্পেলিং আর দুই হচ্ছে ম্যাথস। স্পেলিং আমরা দেখছি কি অবস্থা, ইজ বানান ভুল করছে, অ্যাজ বানান ভুল করছে, ওয়ান বানান ভুল করছে। আর ম্যাথস নিয়েও গর্ব ছিল,
এখানে 1 আর 1 যোগ করতে পারছে না, বলছে 1 আর 1 যোগ করে 3 হয় না 4 হয়। তার মানে আমরা বুঝলাম কি, স্মার্ট তো ছিল, স্মার্ট আইসক্রিম খেয়ে আরো স্মার্ট তো হয়নি, সেটা তো সম্ভব না। উল্টে হয়ে গেছে কি, একেবারে ডাল, অর্থাৎ একেবারে নির্বোধ হয়ে গেছে। তাহলে আমরা এই গল্পটা থেকে একটা ছোট মেসেজ আছে, সেই মেসেজটা কি, অন্যের ক্ষতি করা বা অন্যের ক্ষতির চিন্তা করা, এই দুটোই কিন্তু আমাদের উচিত না। এবং এই দুটো যদি আমরা করি, তাহলে ফলস্বরূপ কিন্তু যার ক্ষতি চাইছি হয়তো তার ক্ষতি হবে না, ক্ষতি কিন্তু আমার হবে। তাহলে গল্পটা এখানেই শেষ, চ্যাপ্টারটা এখানেই শেষ। ওকে, থ্যাংক ইউ।